আসসালামু আলাইকুম। আজকে আমি একটু আলোচনা করতে যাচ্ছিলাম ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আর কি। ত্রিকোণমিতির এমসিকিউতে দেখে থাকবে যে অনেক সময় আমাদের ত্রিকোণমিতিতে এরকম ত্রিভুজ দিয়ে মানে সমকোণী ত্রিভুজ দিয়ে এখান থেকে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকে, যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকে। ধরলাম যে অতিভুজের মান দেওয়া আছে 5 আর হলো ভূমির মান দেওয়া আছে 3। এরকম করে এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলে অনেক সময় সাইন থিটা এর মান কত বা কস থিটা এর মান কত বা ট্যান থিটা বা অন্যান্য যা ত্রিকোণমিতিক অনুপাত আছে আর কি, যে কোনো একটার মান বের করতে বলে। তো আমরা এখানে এটা বের করার জন্য কি করি, যখন আমরা সাইন থিটা এর মান বের করব, যেমন কস থিটা এর মান এখান থেকে বের করতে বলে ইজি। আমরা তো জানি যে কস থিটা সমান সমান কী হয়। যদি অবশ্য এখানে একটা কোশ্চেনে একটু ভুল করছি, এই জায়গায় যদি আমরা এটা কোনটাকে থিটা ধরি, যদিও এখানে একটা কথা আছে যে থিটা হচ্ছে গিয়ে এইটা হইলে তখন আবার মানে আমরা নর্মালি জানি যেটা যে সমকোণের বিপরীত বাহুটা, সমকোণ যেখানে মার্ক করা থাকে তার বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয়, আর যে কোণটাকে থিটা মার্ক করা থাকে তার বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। আর সাইন থিটা সমান সমান কী হবে, কস থিটা সমান সমান কী হবে, এগুলো আমরা অনেক ছন্দ দিয়ে মুখস্থ করছি। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তারপরে হচ্ছে গিয়ে ট্রেনের লম্বা ভূত বা টেরা লম্বা ভূত অনেকে বলেন, এরকম বিভিন্ন ছন্দ দিয়ে মনে রাখছে। তো এখানে যখন আমার কস থিটা এর মান বের করতে বলবে তখন ভূমি বাই অতিভুজ এটা তো দেওয়াই আছে, এটা ইজিলি বের করতে পারবা। এখন আমাকে যদি বলতো এখানে সাইন থিটা অথবা ট্যান থিটা এর মান বের করতে, তাহলে আমাদের সমস্যাটা হয়তো কি, সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। তখন আমাদের কি করা লাগতো, লম্ব এর মানটা বের করা লাগতো। লম্ব এর মান বের করে তারপরে হচ্ছে গিয়ে আমরা সেই মানটা বের করতে পারতাম। এখন এমসিকিউ এ লম্ব এর মান বের করা, পিথাগোরাসের উপপাদ্য ফেলতে হবে, তারপরে হচ্ছে গিয়ে মান বের করতে হবে। এখন অনেকে আবার এইটা ট্রিক্স অ্যাপ্লাই করে যে হচ্ছে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজের তিনটা বাহুর মানে এরকম একটা মিল পাওয়া যায়, 3, 4 আর 5 হয়। তার মানে একটা বাহু যেহেতু এখানে দুইটা বাহু 3 আর 5 দেওয়া আছে, তো অপরটা অবশ্যই 4 হবে। এগুলো অনেকে জানে। এখন আমার কথা হচ্ছে গিয়ে যারা জানে না বা যাদের মনে থাকে না বা পরীক্ষা হলে গিয়ে আলাদা একটা চাপ থাকে, ওই সময় নাও মনে পড়তে পারে, তো তখন কী করবে, এমসিকিউ এর ক্ষেত্রে বলতেছি আর কি, এমসিকিউ এর ক্ষেত্রে কীভাবে কাজে লাগাতে পারে। তো আমি কিছু এমসিকিউ ঘাটাঘাটি করে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো বোর্ডে আসছে, এই টাইপের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করে একটা তথ্য যেটা মানে বুঝতে পারলাম আর কি। তো এখানে অপশনগুলো যদি যেমন ধরো যে হচ্ছে সাইন থিটা এর মান বের করতে বলছে কোশ্চেনে, অপশনগুলোতে যদি আমি একটু খুঁজি, তখন এই জায়গায় আমার তো এই 4 মানটা দেওয়া ছিল না, তো আমি এখন 4 বের করার লাগতো। তারপরে হচ্ছে গিয়ে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, তারপরে 4/5 আমরা উত্তর দাগাইতাম। তো আমি অপশনগুলো চেক করে দেখলাম বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলোতে যে এই যে অতিভুজের মান যেটা দেওয়া ছিল 5, তো অতিভুজ আমরা জানি এটার ক্ষেত্রে সাইন থিটা সমান সমান হবে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতি। তো প্রশ্নের মধ্যে বা অপশনগুলোর মধ্যে আমি এই 5টা অতিভুজে মানে নিচে 5 দেওয়া আছে, হরের মধ্যে 5 দেওয়া আছে অপশনগুলোতে, আমি একটা অপশনেই বেশিরভাগ সময় খুঁজে পাইছি। তা আমি এই ট্রিক্স অ্যাপ্লাই করে এই মানটা না বের করেই শুধুমাত্র একটা মান দেখে যেটা প্রশ্নে দেওয়া আছে ওই মানটা দেখে এমসিকিউটার উত্তরটা আমি করতে পারি। আর যদি আমার কথায় বিশ্বাস না হয় বা হচ্ছে গিয়ে সন্দেহ লাগে, তাহলে বোর্ড কোশ্চেন একটু চেক করে দেখতে পারবো। আমার কাছে কিছু বোর্ড কোশ্চেন আছে আর আছে, এগুলো আমি একটু চেক করে দেখাই দিচ্ছি, সরি। তো প্রথমে একটা বোর্ড কোশ্চেন নেই, এটা হচ্ছে গিয়ে দিনাজপুর বোর্ড 25 সালে আসছে এই কোশ্চেনটা। এইখানে আমি যেটা বলতেছিলাম সেম কাজই করছে। তো এখানে অপশনে মানে চিত্র এরকম একটা দেওয়া আছে, চিত্র দিয়ে এইখানে ভূমি এইটা যেহেতু থিটা, তার মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো আমার হচ্ছে গিয়ে বের করতে বলছে সাইন থিটা এর মান, দেওয়া আছে অতিভুজ আর হচ্ছে গিয়ে ভূমির মান। তা আমার সাইন থিটা সমান সমান কত, তো আমরা জানি সাইন থিটা সমান সমান হলো লম্ব ভাগ অতিভুজ। তো এখন কথা হলো যে লম্ব এর মান তো দেওয়া নাই, আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে তারপরে বের করতে হবে। যদি এটাও একটা আগেরটাতে যেমন বললাম 3, 4, 5 একটা মুখস্থ মান আছেই, আর একটা মান মুখস্থ হচ্ছে কি 5, 12 আর 13, এই দুইটা মান মোটামুটি বিভিন্ন বোর্ডের কোশ্চেনে এই মানগুলোই মোটামুটি আসে। তো আমরা চাইলে এই দুইটাকে অ্যাপ্লাই করে ইউজ করতে পারি। কারো যদি এটা মনে না থাকে ইনস্ট্যান্ট আর কি, তো তখন কি সলিউশন করতে পারি, এটা করতে তো তখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এটা মানটা বের করতে হবে। তা আমি যেটা বলতেছিলাম ট্রিক্সের কথা, সেটা হলো সাইন থিটার মান তো আমরা বুঝলাম লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব এর মান তো দেওয়া নেই, অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ তো 13 দেওয়া আছে।
তো আমরা যখন লম্ব বা অতিভুজ লিখবো এই 13টা কোথায় থাকবে? হরে থাকবে। অপশনে আমরা যদি খুঁজি হরে 13 কোথায় কোথায় আছে, হরে 13 আছে 2 জায়গায়, এই জায়গায়ও আছে আবার এই জায়গায়ও আছে। এখন তো আমি যে ট্রিক্স বললাম এটা তো ফেল হয়ে গেল নাকি? এখন একটু যদি চিন্তা করি যে হরে দেওয়া আছে 13, উপরে কিন্তু দেওয়া আছে 12, তো 12 তো ভূমির মান দেওয়া, তার মানে এটা উত্তর হবে না, এটা cos θ এর মান। তাহলে উত্তর কোনটা হবে? এটাই উত্তর সঠিক। কথা কি বোঝা গেছে? আমরা লম্বর মান না বের করেই জাস্ট অতিভুজের মানটা দিয়েই আমরা উত্তর বের করে ফেলাম। সাইন থিটা সমান সমান জানি লম্ব ভাগ অতিভুজ, তো আমি অতিভুজের মান যে হরে আমার অতিভুজের মান 13 থাকবে, হরে 13 আছে 2টা অপশনে। এখন এইটাতে আছে 12/13, 12/13। এখন 12 হচ্ছে গিয়ে আমার ভূমির মান, আমার তো দরকার লম্বর মান। লম্বর মান তো যেখানে 13 হওয়ার কথাই না, 12 হওয়ার কথাই না, তাহলে 13 এটাই উত্তর সঠিক হবে। আরও কিছুগুলাতে দেখি। এই একটা কোশ্চেন, এটা আসছে হচ্ছে গিয়ে দিনাজপুর বোর্ডে, ঢাকা বোর্ডে 24 সালে আসছে এবং হচ্ছে গিয়ে চিটাগাং বোর্ডে 24 সালে আসছে। এটাতে যদি একটু দেখি, এটাতে হচ্ছে গিয়ে সাইন থিটা সমান সমান √3/2। তো সাইন থিটা সমান সমান এটা যদি একটু ঝটপট চিন্তা করতে পারি তাহলে তাড়াতাড়ি বের করা পসিবল। সাইন থিটা সমান সমান √3/2 হলে তাহলে √3টা কার মান? √3 হচ্ছে আমরা জানি সাগর লবণ অনেক, √3 হলো লম্বর মান আর 2টা হলো অতিভুজের মান। এখন আমার cot θ এর মান বের করতে বলছে, তো cot θ সমান সমান আমরা কি জানি? cot θ সমান সমান জানি ভূমি বাই লম্ব। তাহলে এখানে লম্বের মান কত দেওয়া? √3। তো এই লম্বটা কোথায় হবে? √3, তার মানে নিচে হবে। এই অপশনগুলোতে যদি হরে √3 খুঁজি, হরে √3 আছে শুধুমাত্র ক নাম্বার অপশনে, তার মানে কি এটাই উত্তর সঠিক। 10 সেকেন্ড লাগছে, 10 সেকেন্ডও লাগবে না, খুব দ্রুত করতে পারবো। আর একটা অপশন দেখি, আরেকটা দেখি, আমরা আরেকটা বোর্ডের কোশ্চেন দেখি। এটা হলো বরিশাল বোর্ডে 23 সালে আসছে এরকম কোশ্চেন। এটা বের করা তো মনে হয় যে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে, দেখে ভয়ও পাই যেতে পারে অপশনগুলো দেখে। তো এখানে দেওয়া ছিল x sin θ = y। তাহলে আমরা এখানে সাইন থিটা ঝটপট কি লিখে ফেলতে পারি? সাইন থিটা সমান সমান লিখে ফেলতে পারি y/x। তাহলে এই ওয়াইটা হইলো কার মান? লম্ব এর মান, আর এটা হচ্ছে গিয়ে অতিভুজের মান। আবার কট সমান সমান আমরা জানি যে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে লম্ব এর মান তো y, তার মানে লম্ব হচ্ছে গিয়ে যেহেতু cot θ এর ক্ষেত্রে হরে হবে, তাহলে হরে কোথায় y আছে? হরে অপশনে y এই মাত্র একটাতে আছে, উত্তর শেষ, তাড়াতাড়ি করা শেষ। আরও একটা লাস্ট কোশ্চেন দেখে আমরা এই কোশ্চেনটা দেখে শেষ করব। এটাতে স্কোয়ার দিয়ে দেওয়া ছিল, এটাতে কোশ্চেনে ছিল tan x = 5/2 হলে cos স্কোয়ার x সমান সমান কত? তো tan সমান সমান আমরা জানি, tan সমান সমান হলো টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি, আর cos সমান সমান জানি, তাহলে লম্ব এর মান কত এই অনুযায়ী 5 আর ভূমির মান হলো 2। তাহলে cos x এর মান কত আসবে? আমার cos x এর মান আসবে, যদি আমার হচ্ছে গিয়ে আমি তো ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বের করার লাগবে, অতিভুজ তো নাই আমি জানি না, ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান তো আমি জানি যে ভূমির মান 2 হইলে যেহেতু কসের পর স্কোয়ার ছিল, তাহলে cos স্কোয়ার করলে 2 এর পর স্কোয়ার করলে কত হয়? 4। তো লবে আমার 4 আছে কোন অপশনে? লবে 4 আছে একমাত্র ঘ নাম্বার অপশনে। একবারে শর্টকাটে সমাধান শেষ, মানে খুব দ্রুত করার জন্য। এই টাইপের এমসিকিউ আমি দেখছি প্রতি বোর্ডে একটা না একটা আসে, তো একটা মার্ক খুব দ্রুত সময় 10 সেকেন্ডেরও কম সময়ে সলভ করতে চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাবা। এছাড়া হচ্ছে গিয়ে বোর্ডের কোশ্চেনগুলো একটু তোমরা চেক করে দেখতে পারো চাইলে, আর অবশ্যই ফলো দিয়ে রাখবা আর এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।